আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মি সামিনা। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন না কেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটাই ভালো আছি, অনেকটাই সুস্থ আছি সবার দোয়ায়। আর যারা যারা আমার জন্য দোয়া করেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো অনেক দিন হলো মাছ মাংস খাচ্ছি, এখন একটু ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছা করছিল। মানে অ্যাকচুয়ালি আমি এখনও ঠিকমতো খেতে পারি না, খেতে গেলে এখনও আমার অনেক সমস্যা হয়। সব রকম খাবার আমি এখনও খেতে পারি না, তো আমি চেষ্টা করি যেটা আমি খেতে পারি সেটা রান্না করার জন্য। তো রান্না করলেও দেখা যাচ্ছে তেমন একটা খেতে পারি না, অল্প স্বল্প খেয়ে আর খাই না। তো এখন অনেক দিন হয়েছে এসব খাবার, মানে ডাল ভাজি খাই না। এসব খাবার কিন্তু সবাই সচরাচর খুব পছন্দ করে, ডাল ভাজি ভর্তা মাছ ভুনা এগুলো। তো আমার বাসায়ও ঠিক তেমন এই ধরনের খাবার করলে আমাদের ঘরে সবাই খুব তৃপ্তি ভরে খেতে পছন্দ করে। আর মাছ ভুনা থাকলে তো কথাই নেই। তো আমি সেদিন রুই মাছ এনেছিলাম, ওই রুই মাছটাকে আমি চিন্তা করছি একটু ভুনবো। আর ডাল করেছি আর ভাজি করেছি, এতটুকুই খাবার করেছি। হালকা পাতলা খাবার, যেহেতু এত বেশি গরম পড়ছে, অনেক রিচ খাবার হয়ে গেছে, একটু এ ধরনের হালকা পাতলা খাবার খাওয়াটাই ভালো। তো সেজন্য এভাবেই রান্না করেছি সেদিন। এর মধ্যে কিন্তু বিকেলবেলা আমার স্টুডেন্ট চলে আসে, এখন ওদের এক্সাম চলছে, ওদেরও টাইট, আমারও টাইট শিডিউল চলছে। মানে এখন আমার ওদের প্রতি এত বেশি টাইম দিতে হচ্ছে বলার বাইরে। মানে আমার রাত 8টা বেজে যাচ্ছে ওদেরকে ছুটি দিয়ে দিতে। সেদিনই রাতে আমার কাজিনের, মানে আমাদের বাড়িতে, মানে আমার দাদার বাড়িতে একটা প্রোগ্রাম ছিল। আমার এক কাজিন দেশের বাইরে চলে যাচ্ছে, ওর জন্য আমার আরেক কাজিনে খাওয়া দাওয়া নিয়ে আসে। তো খাওয়া দাওয়া আনে যখন, ওরা আমাদেরকে সবাইকে কল করে, জাস্ট আমরা চাচাতো ভাই বোনরাই গেলাম। গিয়ে আমরা এত এনজয় করেছি, আমি ওখান থেকে কোনো ফুটেজই নিতে পারিনি, কারণ অনেক দিন পর কাজিনদের সাথে দেখা হয়েছে। আড্ডাতে আমরা এত ব্যস্ত ছিলাম যে কোনো কিছুই আমি তেমন একটা ফুটেজ নিতেই পারিনি। আর সবাই খুবই মজা করছে। আমার যে কাজিনটা চলে যাচ্ছে দেশের বাইরে, ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যেন সুস্থভাবে পৌঁছাতে পারে, ভালো থাকতে পারে। ওর যেটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা যেন পূরণ হয়, সেটাই সবাই ওর জন্য দোয়া করবেন। তো এখন আমরা সবাই ভাবিরা কাজিনরা সবাই একসাথে হয়েছি, খুবই মজা লাগছিল, অনেক মজা মনে হচ্ছিল একটা পিকনিক করছিলাম। আর আমার একটা কাজিনের পেজ আছে, ওর খাবারগুলো ও পেজেরই খাবার ও আমাদেরকে খাওয়ালো। তো খুবই মজা ছিল। ওর পেজটার লিঙ্ক আমি আপনাদেরকে আমার নেক্সট ব্লগে দিয়ে দিব। আপনাদের যদি কখনও চট্টগ্রামের কোনো একটা মানে পেজের খাবারের দরকার হয়ে থাকে, ও ঘরোয়া পরিবেশে সব রকমই খাবার দিয়ে থাকে। প্রতিটা খাবারই ওর খুব মজা। ওর পেজটার নামই হচ্ছে ফ্লেভারফুল ফাইন্ডস, মেবি এরকম একটা নাম ওর আছে। তো ওই পেজটার লিঙ্ক অবশ্যই আমি নেক্সট ব্লগে দিয়ে দিব। আপনাদের যদি কোনো দরকার, মানে ঘরোয়া কোনো খাবারের দরকার হয়ে থাকে, অবশ্যই ওর পেজটাতে ভিজিট করতে পারেন। ভিজিট করে দেন, ওখান থেকে আপনারা খাবারের অর্ডার দিতে পারেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো এটা হচ্ছে পরদিন দুপুরে রান্নাবান্না চলছে। তো ছোট ছোট ব্লগ এখন শেয়ার করছি। সবাই আমার ব্লগটা আমাকে সাপোর্ট করে যান। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজে আছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন। আপনাদের সাবস্ক্রাইবার ফলোটাই আমাদের খুব দরকার। আর হচ্ছে লাইক কমেন্টস করবেন, কমেন্টসগুলো পড়তে খুবই ভালো লাগে, আর আমি চেষ্টা করি কমেন্টসের জবাবগুলোও দিতে। তো এই ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, কার কেমন লাগছে জানি না। অনেক দিন হয়ে যায়, একটু দিন শেষে একটু দেরিতে ব্লগ যাচ্ছে, কারণ আসলে সবাই জানেন আমার শরীরের অবস্থা তেমন একটা ভালো ছিল না, দেখে একটু রেগুলার হতে পারছি না। ইনশাআল্লাহ আবার রেগুলার হয়ে যাব, রেগুলার হলে নতুন নতুন অনেক ব্লগ কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। তো আজকে এখানেই শেষ করছি। যে যেখানে থাকেন না কেন ভালো থাকেন, সুস্থ থাকেন, ডেইজি সামিনাকে সাপোর্ট করে যান, এটাই বলবো। তো আজকে আমার জন্য দোয়া করবেন। তো আসসালামু আলাইকুম।